বর্তমানে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে সপ্তম পর্বে অধ্যয়নরত আছে যে কোনো ডিপার্টমেন্টের হও না কেন, তো তোমাদের জন্য সামনে ভাইয়া কতটি পদ খোলা আছে? 4টি পদ খোলা আছে অনলি। তো কিভাবে কোন 4টি পদ ভাইয়া? চলো দেখে আসি কোন 4টি পদ খোলা আছে আমাদের সামনে, তাই না, বা তোমাদের সামনে। তো তোমরা যেই পর্যায়ে বা যে স্টেজে আসো, সপ্তম পর্বে যে স্টেজে তোমরা আছো, তোমাদের সামনে বা তোমাদের প্রত্যেকেরই এখন মনের মধ্যে আর কি অনেকগুলো কোশ্চেন আসে যে আমি আমার এই সপ্তম পর্ব শেষ করার পর আমি কোন দিকে যাব, বা আমি আমাকে ভবিষ্যতে কোন স্টেজে দেখতে চাই। এইটা তোমার এইখান থেকেই আর কি প্রশ্ন জাগে মনের মধ্যে। তো ভাইয়া এই পরিস্থিতিতে যে যে কোশ্চেনগুলো তোমার মনে আসতে পারে, যে আমি সবার প্রথমে এটা আসবে যে আমি আসলে সবার ভালোবাসার জায়গা, সবার আবেগের জায়গা, স্বপ্নের জায়গা, আমি আসলে ডুয়েট অ্যাডমিশনে যাব, নাকি আমি আসলে সেকেন্ড অপশন হচ্ছে জব প্রিপারেশনে যাব, নাকি আমি থার্ড অপশন হচ্ছে তোমার কোনো নন গভর্নমেন্ট কোম্পানিতে জয়েন করব, থার্ড অপশনের পরে আরেকটা অপশন আছে, 4টে অপশন আছে বললাম না, যে সব কিছু শেষ করে দিয়ে বাসায় যেয়ে জোন, যেটাকে শ্রমিক বা কামলা বলা হয়, এটা করবো। একদম ভাই বাস্তব কথা। দিন শেষে তোমাকে তোমার এই পরিকল্পনা বা এই 4টা সিদ্ধান্তের ভিতরে তোমার বেস্ট সিদ্ধান্তটাই হবে তোমার ভবিষ্যৎ আর কি। তো তুমি কোন সিদ্ধান্তটা নিবা, তোমার আর্থিক অবস্থা সর্বকিছু বিবেচনা করে তোমার কোন সিদ্ধান্ত নেওয়া উচিত, আমার আজকের এই ভিডিওটা দেখলে আসলে তোমার সিদ্ধান্ত নিতে অনেকটা সঠিক সিদ্ধান্ত মেকারে অনেকটা সহজ হয়ে যাবে। তো চলো ভাইয়া, আজকে আমার সংক্ষিপ্ত আলোচনার মাধ্যমে তোমাদেরকে যদি কোনো উপকার করতে পারি, চলো। তো আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আমি বর্তমানে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় গাজীপুরে অধ্যয়নরত আছি, প্রকৌশল বিভাগ 2য় বর্ষ। আমাকে তোমরা চিনবা না। তো আমি যখন তোমাদের স্টেজে ছিলাম সেই সময় আমার মনে 4টা অপশনে আসতো। তো আমার একটা গল্প যদি বলি, আমি যখন অষ্টম জেএসসি পরীক্ষা দেওয়ার পরে আমার একটা রেজাল্ট আসে, সেই রেজাল্টটা ভালো রেজাল্ট, সে গোল্ডেন A+ আসে। তো এই রেজাল্টের উপর ভিত্তি করে আমি আসলে আসলে আমি সবসময় আমার দিক থেকে আমি 4টা করে অপশন রাখতাম। তো জেএসসির পরেও আমার কাছে 4টা অপশন ছিল যে আমি কোন দিকে ভর্তি হবো, সায়েন্স, আর্টস, কমার্স, ভকেশনালের ভিতরে আবার অনেকগুলো অপশন আছে, তাই না। তো এই 4টা অপশনের ভিতরে আমি কোনটায় ভর্তি হবো, আমি ডিসিশন নিলাম। আমার আম্মুর ইচ্ছে ছিল আমি যাতে ভকেশনাল পড়ি, দেন ডিপ্লোমাতে, দেন হচ্ছে একটা তোমার হচ্ছে নন গভর্নমেন্ট বা কোনো কোম্পানিতে জব করি যাতে, এটা আমার আম্মুর ইচ্ছা ছিল। এবং আমার আব্বুর ইচ্ছা ছিল যাতে আমি ইঞ্জিনিয়ারিং বা ডক্টর এই লাইনে পড়াশোনা করি, এরকম আর কি। তো আমি সব কিছু বিবেচনা করে দেখলাম যে আমি যদি এখন আর্টস কমার্স নিই, তাহলে আমার সামনে একটাই পথ খোলা থাকবে, সেটা হচ্ছে আমার এইচএসসিতে বা ইন্টারমিডিয়েটে যেও আমার আর্টস কমার্স এই সেকশনগুলোতেই ভর্তি হওয়া লাগবে সেই সময়, ঠিক আছে। তো আমি যদি ভকেশনাল নিই, আমার সামনে আরেকটা পথ খোলা থাকবে, সেটা হলো সব ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং। মানে এই আর্টস কমার্স ভকেশনাল এই প্রত্যেকের জন্য একটা করে অপশনই ভবিষ্যতে খোলা আছে। কিন্তু আমি যদি সায়েন্স নিই, তো সায়েন্সের পরে আমি ইন্টারমিডিয়েট সেকশনে যাই, এসএসসি দেওয়ার পরে আমি আবারও 4টা অপশন পাচ্ছি, মানে জেএসসিতেও আমার 4টা অপশন, আমি এসএসসি শেষ করেও আমি যদি সায়েন্স নিই 4টা অপশন পাচ্ছি, ঠিক আছে। এবং এর প্রেক্ষিতে আমি আমার অপশনগুলো সামনে রেখে আমি এসএসসিতে 9-এ যাই এসএসসির জন্য সায়েন্স নিয়েছিলাম। সায়েন্স নেওয়ার পরে আমি পড়াশোনা করছি, এবং এটার জন্য অবশ্য আমার কথা শুনতে হয়েছে যে আমার প্রতিবেশীরা বলছিল যে জেএসসিতে এরকম রেজাল্ট হয়েছে বিধায় সায়েন্স নিয়ে নাও, বুঝবানে, এরকম একটা তাচ্ছিল্যকর কথা শুনছিলাম। তো আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করছিলাম এই কারণে, যাতে আমার সামনে আরও ওয়ে থাকে, পথগুলো খোলা থাকে, ঠিক আছে। মনোযোগ দিয়ে কথাগুলো শুনবা, কিন্তু এর ভিতরে কিন্তু অনেক সুন্দর একটা ডিসিশন মেক করতে পারবা তুমি বা তোমরা সবাই, ঠিক আছে। দেন আমি সায়েন্স নিয়ে পড়াশোনা করার পরে 2 বছর সুন্দর করে পড়াশোনা করলাম, নিজেকে এসএসসির জন্য তৈরি করলাম। এরপরে আমি এসএসসি দিলাম, এর রেজাল্ট আসলো। এর রেজাল্ট মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ যা হয়েছে ভালো হয়েছে, সেটা হলো GPA 5 আসছিল সায়েন্স থেকে। এরপরে আমি আবার বিবেচনা করলাম, আবার সায়েন্স থেকে যেহেতু GPA 5 হয়েছে, এখন আমাদের প্রত্যাশা আরও বেশি। এরপরে আমি আবার বিবেচনা করলাম যে আমার সামনে আমি কোন দিকে গেলে আমার ওয়ে বেশি।
তো এসএসসি শেষ করার পরে আমি যখন ইন্টারে যাব, আমি সায়েন্সও নিতে পারবো, আর্টসও নিতে পারবো। সায়েন্স, আর্টস, কমার্স তিনটা তো আছে, এবং একই সাথে আমি ডিপ্লোমাও নিতে পারবো, কারণ আমি ব্যাকগ্রাউন্ড সায়েন্স। সেই সময় কিন্তু আর্টস কমার্স থেকে ডিপ্লোমাতে আসা যেত না, পরবর্তীতে এটা আবার স্টার্ট হয়েছে। তো তো আমি সব দিক বিবেচনা করে দেখলাম আমার আম্মুরও ইচ্ছা ছিল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কোর্সে ভর্তি হওয়ার, এবং আমার আব্বুর ইচ্ছা ছিল আমি আবার ইন্টারমিডিয়েট সায়েন্স নিয়ে পড়াশোনা করি আর কি, ঠিক আছে, ওই দিকের ওয়েগুলোতে যাই। তো আমি একটু ফাঁকিবাজি ছিলাম, তো ফাঁকি মারার জন্য আর কি ডিপ্লোমা লাইফে ভর্তি হলাম। পরে ভর্তি হওয়ার পরে এখন আমি ভাবছিলাম যে ডিপ্লোমা লাইফে যাওয়ার পরে, এখন ডিপ্লোমা লাইফে কেন আসলাম, ডিপ্লোমা লাইফের ওয়ে কতগুলা। দেখো আমি কিন্তু এই স্বপ্ন নিয়ে, ম্যাক্সিমাম স্টুডেন্ট আমার মতো স্বপ্ন নিয়ে আসে ডিপ্লোমা লাইফে আসবো, দেন পড়াশোনা করব, ডিপ্লোমা 4 বছরের কোর্স শেষ করে একটা জব সেক্টরে যাব। কারণ ডিপ্লোমাতে যারা পড়াশোনা করছি আমরা, আমাদের ম্যাক্সিমামেরই কি ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভাইয়া নিম্ন মধ্যবিত্ত 10% মতো যারা স্টুডেন্ট আছি আমরা, তাদের বা আসো তোমরা, তাদের ব্যাকগ্রাউন্ড আসলে ভালো, ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড। তো ভাইয়া এই পরিস্থিতিতে আমার এসএসসি শেষ করার পরে তাহলে আমার অপশন আছে, আমি ওই সময় তোমার হচ্ছে তোমার কি অপশন ছিল আমার ওই সময় এসএসসির পরে আমার ছিল একটা হচ্ছে ডিপ্লোমা, মানে 4টা, সায়েন্স, আর্টস, কমার্স, আবার ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং, 4টা। আমার প্রত্যেকবার 4টা, জেএসসির পরেও 4টা, এসএসসির পরেও 4টা অপশন রাখছি। এবং ডিপ্লোমা যাওয়ার পরে আমি কি করছি, পড়াশোনা করলাম। পড়াশোনা করার পরে আসলে ভাবছিলাম একটু ফাঁকি মারতে পারবো, কিন্তু যাই ফাঁকি মারতে দিইনি স্যার ম্যাডামরা, খালি এই করো ওই করো, জব, পড়াশোনা, খালি পরীক্ষা, 2 মাস 3 মাস পর পরই পরীক্ষা, সেমিস্টার ফাইনাল, মিড। তো আসলে অনেক প্যারা গেছে। তো কোনোরকম শেষ করে 7ম পর্বে তোমাদের স্টেজে এখন আসলাম। তোমাদের স্টেজে আসার পরে আমি আবারও 4টা অপশন খোঁজার ট্রাই করছি। কী অপশন ভাইয়া? 4টা অপশন অলরেডি বলে আসছি। এক হচ্ছে আমি ডুয়েট অ্যাডমিশনে আসবো, কিনা আমি জব প্রিপারেশনে যাব, নাকি আমি তোমার হচ্ছে কোনো নন গভর্নমেন্ট জবে জয়েন করব পরিচিত কারোর মাধ্যমে, নাকি আমার বাসায় বসে আমি রাজমিস্ত্রি জোগাড় দেবো, যেহেতু আমি সিভিল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করছি, ঠিক আছে। এই হলো আমার 4টা অপশন। প্রত্যেকবার কিন্তু আমি 4টা করে অপশন রাখছি। এখন এই 4টা অপশনে আমি ডিপ্লোমার পরে এই 4টা অপশনই কার্যকর হবে কখন, কোন ডিসিশনটা নিলে তুমি 4টা ওয়েই পাবা। যেমন আমি জেএসসির পরে সায়েন্স নিছি বলে আমার 4টা অপশনই খোলা ছিল, তাই না? এবং এসএসসির পরে আমার কিন্তু 4টা অপশনও খোলা ছিল। আবার ইন্টারমিডিয়েটে সায়েন্স, আর্টস, কমার্স, তারপরে তোমার ডিপ্লোমা লাইফ, তাই না? এবং ডিপ্লোমা লাইফের পরেও আমার 4টা অপশন খোলা রাখছি আমি প্রত্যেকবার 4টা করে অপশন কিন্তু খোলা রাখতেছি। এখন এই 4টা অপশন খোলা, এবং ডিপ্লোমা শেষে 7ম পর্ব শেষ করার পরেও আমার 4টা অপশনই কীভাবে খোলা থাকবে। আমি যদি জব সেক্টরে যাই, আমি যদি তোমার হচ্ছে কোনো নন গভর্নমেন্ট বা কোম্পানির জবে ঢুকে যাই, তাহলে কোম্পানির জবে ঢোকার পরে কি আমি তো অ্যাডমিশনে পড়াশোনায় আমার কোনো অগ্রগতি থাকতেছে না, আমি অ্যাডমিশনে ব্যাক করতে পারবো না, কাম ব্যাক দিতে পারবো না। আমি যদি কোনো জব প্রিপারেশনে যাই, তুমি জব প্রিপারেশন আর হচ্ছে তোমার আমার পার্সোনাল মতামত, আমি যে ডুয়েটে পড়ি এর জন্য যে আমি বলবো যে ডুয়েট অ্যাডমিশনে আসো, এরকম কিন্তু না। তোমরা ডিসিশন মেক নিবা যে তোমার কোন দিকে গেলে 4টা অপশন তোমার খোলা আছে। তুমি যদি নন গভর্নমেন্ট বা বেসরকারি কোনো কোম্পানিতে জব করতে যাও, তোমার কাজের প্রেশার থাকবে, তুমি কোনো সময় সরকারি জবের জন্য পড়াশোনার টাইম পাবা না। এটা আমার পার্সোনাল মতামত, অপিনিয়ন। এবং তুমি যদি জব প্রিপারেশনে আসো, এবং অনেকেই থাকে যেখানে যেই পলিটেকনিকে পড়াশোনা করতেছে সেই পলিটেকনিকে বড় ভাই বা যারা আশেপাশে সিনিয়র আরও আছে তাদের কাছে জব পড়াশোনা করো। অনেক অনলাইনে পড়াশোনা করে, এখন অনলাইনে অনেক ভালো প্ল্যাটফর্ম আছে, হয়তো তৈরি হয়েছে, আমি যেহেতু ওইদিকে যাই না, আমি জানি না। তো তুমি যদি বাসায় থাকো বা তুমি যেইখানে স্টে করেছো 4 বছর, ওইখানে থেকেই আবার জব প্রিপারেশনে যাও, তুমি যদি তোমার কে স্থান চেঞ্জ না করো, তোমার স্থানকে পরিবর্তন না করো, 4 বছরে যেভাবে চলাফেরা করছো, ডিপ্লোমাতে পড়াশোনা তো আমরা করছি, আমি তো জানি কীভাবে পড়াশোনা করো বা করা হয় বা চলে পড়াশোনাটা। তো ওইখানে থাকলে তোমার কোনো সময় পড়ার অগ্রগতি হবে না, বা জব প্রিপারেশন কীভাবে জবে থেকে পড়াশোনা করতে হয়
এটাও তুমি জানবা না। ইভেন তুমি যদি মনে করো সবচেয়ে পড়াশোনার সবচেয়ে আতুর ঘর গাজীপুর, এইখানেও আসো, তাহলে তুমি পড়াশোনার লেভেলটা বুঝতে পারবে যে কীভাবে পড়াশোনা করতে হয়, এবং সেটা জব প্রিপারেশন ভালো হবে নাকি অ্যাডমিশনে গেলে ভালো হবে, এটাও বিবেচনার বিষয়। যেহেতু চারটে অপশনে আমাকে পর্যালোচনা বা আমাদের পর্যালোচনা করা উচিত, যেহেতু এটা আমাদের ভবিষ্যৎ নির্ধারণ করবে যে আমরা আমাদের ভবিষ্যতে আমাদেরকে কোন স্থানে দেখতে চাই, কত আপার লেভেলে দেখতে চাই। এটাও কিন্তু তোমার ডিসিশনের উপরে ডিপেন্ড করবে, তুমি নাও বা তোমার ফ্যামিলিগতভাবে সম্মিলিত ডিসিশন নাও। তো এখন দেখো, তাহলে আমি যদি জবে যাই বা জব প্রিপারেশন এইখানেই আসি গাজীপুরে, আসার পরে দেখো ভাইয়া, তোমাকে এখানে গাইড করার কি কেউ থাকবে কিনা, বা তুমি যে এখন মনে করো সচরাচর তুমি জব প্রিপারেশনে যাচ্ছ, তোমার ধরা বাঁধা কোনো নাই, মানে টাইম নাই যে তোমাকে এই টাইমের মধ্যেই তোমাকে জব পাইতে হবে বা তোমাকে এই টাইমের মধ্যেই সিলেবাস শেষ করতে হবে, এরকম কোনো প্রেশার কেউ দিবে না। তুমি একটা জায়গায় ভর্তি হইলা, একটা প্ল্যাটফর্মে ভর্তি হইলা, 6 মাসের বা 1 বছরের একটা কোর্স করলা, কোর্স করার পরে তুমি জবের পড়া ক্লিয়ার করলা এবং জবের জন্য অ্যাপ্লাই করে পরীক্ষা দিতে থাকতেছো। এখন যে পরিমাণে আরও রিট হচ্ছে, তো এই পদটা কি খোলা কতটুকু তুমি নিশ্চয়তা, এটা নিশ্চয়তা এখন বর্তমানে নাই আর কি। তো তুমি জব প্রিপারেশনেই গেলা, মনে করো জব প্রিপারেশনে যাওয়ার পরে তুমি পড়াশোনা করতেছো, মনে করতেছো খুব ভালো করে পড়াশোনা করবো আসে, ওকে ঠিক আছে। কিন্তু 2 মাস পর, 2 মাস হয়তো তুমি ভালো করে পড়াশোনা করবা, 2 মাস পর কন্টিনিউসলি কত সময় ধরে তুমি পড়বা? তুমি পড়াশোনায় অভ্যস্ত আছো কি এখন? নাই। তুমি এখন এমন একটা সেমিস্টারে পড়ো যে সেমিস্টারে আসলে পড়াশোনা করতেই মন চায় না। পরীক্ষা অ্যাসাইনমেন্ট, মানে মাসে 4 মাসে 2 বার করে পরীক্ষা দিচ্ছ, একটা সেমিস্টার ফাইনাল, একটা মিড পরীক্ষা, তার ভিতরে আবার জব, মানে অ্যাসাইনমেন্ট, এসব আছেই। তো তুমি এখানে আসার পরে, তুমি জবে যাওয়ার পরে তোমাকে প্রেশার দেওয়ার মতো কেউ নেই, তোমাকে দেখে রাখার মতো যদি কেউ না থাকে, ঠিক আছে, তাহলে তুমি জব প্রিপারেশনে পড়াশোনা করে কিভাবে অগ্রগতি করবা? তোমার কোনো প্রেশার নেই যে এই নির্দিষ্ট টাইমের ভিতরে এই সিলেবাস তোমাকে শেষ করতে হবে। এরপরে আসি, তাহলে আরেকটা অপশন থাকলো যে ডুয়েট অ্যাডমিশনে আসার পরে দেখো, তুমি কি ডুয়েট অ্যাডমিশনে আসার পরে তোমার সর্বোচ্চ 10 মাস থাকবে বাবা, 11 মাস 12 মাস, সর্বোচ্চ 10 মাস ধরে নিতে পারি আমরা, যে প্রেক্ষাপটে এখন অ্যাডমিশনের সিস্টেমটা চালু হয়েছে সেটাকে আমরা 10 মাস ধরে নিতে পারি সর্বোচ্চটা। তো 10 মাস তোমাকে অবশ্যই এর ভিতরে, তোমার 10 মাসের ভিতরে সিলেবাসটা কভার করতে হবে, এবং এর ভিতরে নন আছে, ডিপার্টমেন্ট আছে, এটা নিয়ে পরে আলোচনা করা হবে। এবং এর মধ্যে ডিপার্টমেন্টটা যে ভালো করে, তো অবশ্যই সবার জন্য ডিপার্টমেন্টটা ভালো করে পড়া অবশ্যই 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 উচিত। এখন দেখো, তুমি যখন ডুয়েট অ্যাডমিশনের সিলেবাস এবং তোমার জব প্রিপারেশনের সিলেবাস ডিপার্টমেন্টের জন্য 90% সেম, 10% একটু আলাদা থাকতে পারে, সেই 10% নিয়ে কোনো চিন্তা নাই। কারণ হচ্ছে তুমি যখন ডুয়েট অ্যাডমিশনের পড়াশোনাটা কমপ্লিটলি ভালোভাবে করবে এবং ডেডিকেশনের সাথে, এবং তুমি যদি ডুয়েট অ্যাডমিশনে আসো, তোমাকে এটাই ভাবতে হবে আমার কোনো পথ খোলা নাই, তোমার একমাত্র পথ হচ্ছে, তোমার একমাত্র লক্ষ্য হচ্ছে, তোমার একমাত্র স্বপ্ন হচ্ছে ডুয়েট রাখতে হবে। এরপরে তোমার বাকিগুলো অপশনগুলো অটোমেটিক্যালি খুলে যাবে। যেমন আমি যদি বলি তুমি ডুয়েট অ্যাডমিশনে আসার পরে কী হলো, তোমার এর ভিতরে নন হচ্ছে, ডিপার্টমেন্ট হচ্ছে, নন কোর্সটা করলে ভালো করে, ডিপার্টমেন্ট কোর্সটা তো আরও ভালো করে করবা দরকার হলে, প্রচণ্ড লেভেলে, কারণ চান্সই হবে ডিপার্টমেন্টে এরকম, ঠিক আছে। তাহলে ডিপার্টমেন্ট লেভেলটা তুমি ভালো করে যদি করো, তাহলে তোমার জন্য ভাইয়া ডুয়েট অপশন রয়েছে। ডুয়েট আল্লাহ না করুক মিস হয়ে গেলে, তুমি অলরেডি জবের পড়াও পড়ে ফেলছো 10 মাসের ভিতরে, জবের পড়ার সাথে এক্সট্রা নন পড়া। কারণ এখন বর্তমানে তোমার হচ্ছে ইংলিশ আছে, অনেক সেক্টর আছে যেগুলোতে নন ডিপার্টমেন্টে থেকে কোশ্চিন আসে। ইংলিশ তো সব ক্ষেত্রেই আসে, ইংলিশ বাদে যেমন ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ আছে, ম্যাথও আসে, তাই না? তো ভাইয়া আসলে সিলেবাস কিন্তু অ্যাডমিশনে আসলেও কভার হচ্ছে জবের। এখন তুমি জবে যে লেভেলে পড়াশোনা করবা, ভাইয়া কোন লেভেলে পড়াশোনা করবা, তুমি ডিপ্লোমা লাইফে যেভাবে পড়াশোনা করছো মনে করো সেইভাবে পড়াশোনাটা করবা না। এখানে এসে সর্বোচ্চ 2 মাস ভালো করে পড়াশোনা করবা, তাও সর্বোচ্চ মনে করি যে 6 ঘন্টা 7 ঘন্টা পড়লা। কিন্তু অ্যাডমিশনে গেলে কি এইভাবে হবে? এভাবে আস্তে আস্তে তোমার আপডেট হবে। এখানে দেখবা যে তোমার অ্যাডমিশনে ভাইদের কাছে জিজ্ঞেস করে দেখবা, যারা সিনিয়র রিসেন্ট আছে, দেখা যাচ্ছে তারা 10 ঘন্টা পড়তেছে, 12 ঘন্টা পড়তেছে। তো এই 10 ঘন্টা 12 ঘন্টা পড়া তোমার কন্টিনিউয়াসলি অভ্যস্ত হয়ে যাবে। তুমি বুঝে যাবা একজন ডুয়েট অ্যাডমিশন কীভাবে কন্টিনিউয়াসলি এত ঘন্টা পড়ে প্রত্যেক দিন, দিনের পর দিন। তাহলে তোমার যদি আল্লাহ না করে যদি ডুয়েট অ্যাডমিশন থেকে ডুয়েট মিসও হয়ে যায়, ঠিক আছে, তাহলে কিন্তু তুমি পড়ার সিস্টেমটা জেনে গেলে, যেটা তুমি জবে সেই সিস্টেমটা পাবা না।
ঠিক আছে? তুমি জবের কোচিংয়ে হয়তো যাবা, আমি কোনো বিরোধিতা করতেছি না কারো, তুমি এটা তোমাদের পার্সোনাল মতামত নেবে। তুমি কোনো জবের কোচিংয়ে যাবা, দেখা যাচ্ছে জবের কোচিংয়ে যাওয়ার পরে তোমাকে কোর্স করাবে, তুমি আবার রুমে আসবা, তুমি এসে ফোন টিপবা, তোমার ডিপ্লোমা লাইফের মতোই তুমি কন্টিনিউয়াস চলাফেরা করবে। কিন্তু অ্যাডমিশনে আসে তুমি এটা করতে পারবা না। তোমার এই জায়গাটা টাকা পয়সার একটা কষ্টের ফিল হবে না, আমার আব্বু আম্মু আমার জন্য কষ্ট করে টাকা দিচ্ছে, তোমার ভিতরে এইটা, তোমার যারা ভাইরা থাকবে ডুয়েটের, তোমার যারা গাইড করবে, তারা এই বিষয়গুলো তোমাকে, এই বিষয় সম্পর্কে তোমাদেরকে আর আসলে পরামর্শ দিবে যে কিভাবে তোমাকে পড়াশোনা করতে হবে, কেন তোমাকে ফোন টিপা যাবে না, কেন আদার্স সব অপশনগুলো তোমাকে অফ রাখতে হবে ডুয়েট অ্যাডমিশনের সময়, তোমাকে একমাত্র প্রায়োরিটি শুধু পড়াশোনার দিকে কেন ফোকাস করতে হবে। বুঝতে পারছো? কিন্তু এই বিষয়গুলো, এই টোটাল বিষয়গুলো আসলে তুমি কি কোনো একটা আননোন সেক্টরে যায় ভর্তি হয়ে পাবা? পাবা না। সর্বোচ্চ সে তার সর্বোচ্চ ভালোটা করে তোমাকে শেখাচ্ছে, কিন্তু তুমি ওর ভিতরে ঢুকতে পারছো না, পড়াশোনার ভিতরে ঢুকতে পারছো না। একা একা কোনো সময় এটা হবে না। বুঝতে পারছো? তবে আমি বলছি না তুমি ডুয়েট অ্যাডমিশনেই আসতে হবে তোমাকে। এখন দেখো, এই পর্যায়ে আসে, অনেক সময় কথা বললাম, এই পর্যায়ে আসে দেখো, তুমি যখন ডুয়েট অ্যাডমিশনে আসতেছো, তোমার কিন্তু ডিপার্টমেন্টটাও ভালো করে শেষ করার অপশন আছে, ননটাও ভালো করে শেষ করার অপশন আছে। সো মেনলি হচ্ছে ডিপার্টমেন্টটা যদি ভালো করে পড়ো, তাহলে দেখবা তুমি ননটা, আল্লাহ না করুক চান্স না হলে ননটা কিন্তু সহজেই, তুমি জানো যে পড়াশোনার কেমন করে কোন ওয়েতে পড়াশোনা করতে হয়, তাহলে সহজে তুমি শেষ করতে পারবা আশা করি। এবং তুমি তোমার ভিতর সেই ডেডিকেশনটা আসছে যে এইভাবে পড়াশোনা করতে হয়, এই ডেডিকেট রেখে পড়াশোনা করলে পরে আমি সামনে একটা ভালো ফলাফল পাবো। ঠিক আছে না? তো দেখো, ডুয়েট অ্যাডমিশনে গেলে তুমি ডুয়েট অ্যাডমিশনে জব সেক্টরেও কনভার্ট হতে পারতেছো, কারণ তুমি ডিপার্টমেন্ট ক্লোজ করে ফেলতেছো, ভালো করে শিখে ফেলতেছো, অনেক ম্যাথ ইংলিশ ভালো করে শিখতে পারবা। কিছু কিছু আন্তর্জাতিক বিষয়গুলো আছে, কারেন্ট অ্যাফেয়ার্স, এগুলো শেখা লাগে। পরবর্তীতে পড়ার স্টেজে তুমি তো জানোই কীভাবে পড়াশোনা করতে হবে, তাই না? কত ঘন্টা পড়াশোনা করতে হবে। কিন্তু জবে গেলে এরকম আসলে প্রেশার নিয়ে পড়াশোনার কোনো নাই। পড়লে পড়লাম, না পড়লে না পড়লাম, বলার কেউ নাই। সেটা 2 বছর পরে জব হলেও সমস্যা নেই, 5 বছর হলেও সমস্যা নাই। ঠিক আছে? তো এরকমই আর কি। তাহলে তুমি যদি ডুয়েট অ্যাডমিশনে আসো, তোমার কাছে টাইম হচ্ছে কত? 10 মাস। 10 মাসের ভিতরে তোমাকে সব কিছু ক্লোজ করতে হবে। 10 মাসের ভিতরে তোমাকে যেমনি হোক তোমার মাথায় একটা প্রেশার থাকবে, বা তোমার ভিতরে একটা চিন্তা থাকবে যে না, আমাকে ডিপার্টমেন্টে ভালো করে শিখে ডুয়েট অ্যাডমিশন নিয়ে আমাকে চান্স পাইতে হবে। খালি এই চিন্তা ভাবনা রাখবা, বাদ বাকি আল্লাহ ভরসা। তাকদিরে থাকলে আলহামদুলিল্লাহ, তাকদিরে না থাকলে আলহামদুলিল্লাহ, কারণ তুমি অলরেডি জবের পড়াও করে ফেলছো। কিন্তু জবের পড়া করতে যে তুমি যে পড়াগুলো পড়বা, সেই পড়াগুলো দিয়ে তুমি অ্যাডমিশনে কামব্যাক করতে পারবা না, অ্যাডমিশন দিতে পারবা না। সেই পড়া দিয়ে তুমি অ্যাডমিশন দিতে পারবো না। কিন্তু অ্যাডমিশন থেকে তুমি কোথায় কোথায় যেতে পারতেছো বলো তো? জব প্রিপারেশনেও যেতে পারতেছো তুমি, যে কোনো পরবর্তীতে তোমার যদি খুবই একটা প্রেশার থাকে যে 1 বছর তো হয়ে গেল, এখন তুমি কোম্পানিতে জয়েন করবা কোনো, সেটাও করতে পারতেছো। তারপরে আদার একটা সাইট ছিল যে মানে শ্রম দিয়ে আর কি, শ্রম দিয়েও হচ্ছে। কিন্তু এইটা যেন না হয় যে আসলে তোমার কাছে 2টা বছর টাইম ছিল, পরবর্তীতে আফসোস যেন না হয় যে তুমি গেলে পারে ডুয়েটিয়ান হতে পারতা, তোমার স্বপ্নকে জয় করতে পারতা। হ্যাঁ, টাকা পয়সা কিন্তু ফ্যাক্ট না ভাইয়া। আমার মতো ছেলে, আমার মতো ব্যাকগ্রাউন্ডের ছেলে যদি উঠে আসতে পারে টাকা পয়সার ঝামেলা থেকে মুক্ত হয়ে, টাকা পয়সা কষ্ট মষ্ট করে ম্যানেজ করে, তা আমার পরিবার যদি দিতে পারে, তোমাদের পরিবারও দিতে পারবে। ঠিক আছে? তো আমি এখন তোমরা কোন ডিসিশন নেবা আমি জানি না, এটা আমি বলবো না, কারণ আমি কোনো পক্ষপাতিত্ব হিসেবে এখানে কথা বলতেছি না। কিন্তু দেখো, তুমি কোন জায়গাটা গেলে প্রত্যেকবার তোমার 4টা করে অপশনই খোলা থাকতেছে। যেমন জেএসসিতে আমি জেএসসির পরে আমি সায়েন্স নিয়েছি, আমার কাছে 4টা অপশন খোলা ছিল। এসএসসিতে যায় জেএসসির পরে আমার 4টা অপশন খোলা ছিল, সায়েন্স, আর্টস, কমার্স, ভোকেশনাল। তারপর এসএসসি শেষ করার পরেও আমি যখন সায়েন্স নিচ্ছি, আমার 4টা অপশন খোলা। আমি যদি আর্টস নিতাম, আমার 4টা অপশন খোলা ছিল না, আর্টসে পড়তে হতো আমার, কমার্সে পড়তে হতো আমার, তাই না? এরকম। কিন্তু ভোকেশনাল নিলেও আমার একটা ডিপ্লোমা। কিন্তু আমি সায়েন্সের থেকে এসএসসিতে 9-10 যখন সায়েন্স নিয়ে পড়তেছি, আমি ইন্টারমিডিয়েটে যাবে সায়েন্সে ভর্তি হতে পারবো, আর্টসে ভর্তি হতে, কমার্সেও, ডিপ্লোমাতেও। তো এই জন্য আমি সায়েন্স নিয়েছিলাম। পরবর্তীতে আমি ডিপ্লোমাতে ভর্তি হয়েছি। ডিপ্লোমাতে ভর্তি হওয়ার পরেও কিন্তু আমার 4টা অপশন খোলা রয়েছে: ডুয়েট অ্যাডমিশন, জব, সরকারি গভর্নমেন্ট জব প্রিপারেশন, তারপরে নন গভর্নমেন্ট জব
তারপরে আরেকটা কি, কামলা বা শ্রম, আমার আমার ভাষায় যে রাজমিস্ত্রি জুগাল দেয়া, ঠিক আছে। আমি কেনই ডুয়েট অ্যাডমিশনে আসলাম, আমি ডুয়েট অ্যাডমিশনে এই জন্যই আসছিলাম যে আমার যদি আল্লাহ না করুক, আমি একটা রিস্ক নিছি, আমি রিস্ক নিয়ে আসছি এখানে। আমি ফ্যামিলির কাছে বসে আলোচনা করছি যে আমাকে 2টা বছর টাইম দেওয়া হোক, হয় আমি অ্যাডমিশনে জয় করব, না হলে আমার যদি অ্যাডমিশন আল্লাহ না রাখে বা জব প্রিপারেশনে তুমি তোমার মতো করে আলোচনা করো তোমার ফ্যামিলির সাথে, কিন্তু একদমই হাল ছেড়ে দিও না যে না আমি নন গভর্নমেন্ট জবে আগেই ঢুকে গেলাম। নন গভর্নমেন্টে ঢোকার পরে তুমি তো কোনো সরকারি জবের পড়াশোনা করার ওয়ে পাবা না সেরকম, কারণ তোমাকে সেভাবে খাটাবে। এবং তুমি অ্যাডমিশনের কথা তো বাদই থাকলো ভাইয়া। তো তুমি একটু ফ্যামিলির সাথে বসবা, এখন বসে তুমি ফ্যামিলির পারিবারিক অবস্থা সবার এক না, ফ্যামিলির সাথে বসে একটু আলোচনা করো, দেখবা তারা তোমাকে সাহস দেবে, না করবে না কোনো সময়। তুমি যে ডিসিশনটাই নাও, ভালো ডিসিশনই নিবে আশা করি। এখন ডিসিশন নেওয়ার মতো আশা করি আমি এক্সপ্লেন করতে পারছি তোমার সামনে কোন অপশনটা নিলে তোমার সামনে মানে ওয়ের উপর ওয়ে খোলা আছে, বুঝতে পারছো? তুমি যদি ডুয়েট অ্যাডমিশনে আসো, তোমার সামনে কিন্তু ওয়ে বাদবাকি ওয়েগুলো অটোমেটিক্যালি থাকতেছে। তুমি যদি জবে যাও, তোমার সামনে কিন্তু ডুয়েট অ্যাডমিশনের অপশনটা বাদ চলে যাচ্ছে। তুমি যদি গভর্নমেন্ট ছেড়ে গভর্নমেন্ট জব প্রিপারেশন ছেড়ে আবার চলে আসো, ডুয়েট অ্যাডমিশন ছেড়ে দিচ্ছ মানে গভর্নমেন্ট জবে যখন আসো ডুয়েট অ্যাডমিশনের অপশন তোমার বাদ চলে গেছে। তাহলে যখন তুমি কোম্পানি জবগুলোতে জয়েন করতেছো, তখন তোমার ডুয়েট অ্যাডমিশনও বাদ চলে যাচ্ছে, সরকারি জবের বিষয়ে বাদ চলে যাচ্ছে। হয়তো তোমার পরবর্তীতে আফসোস হবে, তখন হয়তো নন গভর্নমেন্ট জবটা ছেড়ে দিয়ে এসে তুমি ডুয়েট অ্যাডমিশনে 1 বছর হারাই ফেলবা, হয়তো জব প্রিপারেশনে 1 বছর হারাই ফেলবা, ঠিক আছে। আফসোস হবে আর কি। তো সময় থাকতে ভালো ডিসিশন নেওয়ার জন্য আমি তোমাদের সামনে আজকে উপস্থিত হয়েছিলাম, ঠিক আছে। এবং তুমি যদি নন গভর্নমেন্ট জবে যাও, ওই যে 2টা অপশনে চলে গেল, তাহলে তারপরে যদি নন গভর্নমেন্টেও যদি না ঢুকতে পারো কোনোভাবে, তাহলে তোমার সামনে ওই যে আমার মতো কি ভাইয়া রাজমিস্ত্রি জুগালে যাইতে হবে, এরকম আর কি, বুঝতে পারছো? তাহলে তোমার সামনে যদি ডুয়েট অ্যাডমিশন তুমি নাও, তাহলে তোমার সামনে কিন্তু 4টা অপশনই খোলা আছে, বুঝতে পারছো? প্রত্যেকবারে আমি যেভাবে 4টা অপশন করে রাখছি, তোমার সামনে 4টা অপশন থাকতেছে। এবং জীবনে রিস্ক নিতে হবে, রিস্ক না নিলে সফলতা আসবে না, এটা শিওর, এটা বাস্তব কথা। রিস্ক নিতে হবে। এখন রিস্ক কোনটা নিতে, সপ্তম পর্বের পরে তোমার কাছে রিস্ক কোনটা লাগতেছে? নিশ্চয় ডুয়েট অ্যাডমিশন হবে কি হবে না, যেটাই হোক আলহামদুলিল্লাহ, কারণ তোমার হয়ে গেলে আলহামদুলিল্লাহ, না হয়ে গেলে তোমার জব প্রিপারেশনের ওয়েটাও খোলা আছে। তখন তুমি জাস্ট কোনো সিনিয়র ভাইয়ের কাছ থেকে শুনে নিতে পারবো, ভাইয়া ডিপার্টমেন্টটা এভাবে ক্লোজ করে ফেলছি, সুন্দর করে শেষ করছি, অ্যাডমিশনে থাকাকালে আল্লাহ রাখিনি, ডুয়েটিয়ান হতে পারিনি, কোনো আফসোস নাই। এখন আপনি শুধু বলেন যে আমার নন ডিপার্টমেন্টের জন্য কোন কোন বিষয়গুলো পড়া লাগবে, তুমি একাই পড়ে ফেলতে পারবে ভাইয়া, তোমাকে কারোর গাইড করা লাগবে না। কেন? তুমি যখন অ্যাডমিশনে ছিলে, তোমাকে তোমার বড় ভাইরা সেভাবেই গাইড করছে যে এইভাবে পড়াশোনা করতে হবে, তাহলে তুমি সহজেই ভালো কিছু করতে পারবা। এবং সেই জন্যই তুমি কিন্তু ডুয়েটের সিলেবাসটা সুন্দর করে শেষ করতে পারছিলা এবং সুন্দর করে আয়ত্ত করতে পারছিলা। কিন্তু বাইরের হল আর ডুয়েটের হলটা একটু স্পেসিফিকভাবে আলাদা হয়। অনেকেই মনে করো আলাদা বলতে ওর ভিতরে একটা প্রেশার কাজ করে। যদি তুমি কনফিডেন্টলি আসো, তোমার যদি ভয় ডর না থাকে, ঢুকবা, পরীক্ষা দেবা, আলহামদুলিল্লাহ যা আসবে রেজাল্ট, ঠিক আছে। তো আশা করি তোমার সামনে অপশন কোনটা নিলে, তোমার কোন অপশনটা বেশি, 4টা অপশনের ভিতরে কোন অপশনটা বেছে নিলে ভালো হবে, তোমরা সবাই বুঝতে পারছো। আমি শেষ কথা তোমরা ফ্যামিলির সাথে বসবা। এই সময় তোমাদেরকে ফ্যামিলির সাথে আলোচনায় বসা খুবই ইম্পর্টেন্ট। তোমার নিজ ডিসিশনও নিও না। আর যারা অলরেডি তোমাদের ভালোটা বুঝতে পারছো, তোমাদের সিদ্ধান্তটা বুঝতে পারছো, তোমার সিদ্ধান্তের উপরে তুমি তোমার আগামীর ভবিষ্যতে কোথায় তোমার অবস্থান হবে সেটা কিন্তু বিবেচ্য বিষয়, ঠিক আছে। হায়ার স্টাডি যাওয়ার যারা ইচ্ছা আছে, অ্যাব্রোডে যাদের ইচ্ছা আছে, তারা তো ডুয়েট অ্যাডমিশন অবভিয়াসলি আসতেছে। এবং আমি মূলত এদের এই বিষয় নিয়ে যারা মধ্য ক্যাটাগরির স্টুডেন্ট, যেমন আমার রেজাল্ট কিন্তু ভাই 7ম পর্বে 3.38 ছিল। আগে ভালো ছিলাম, প্রথম পর্বের থেকে রেজাল্ট আস্তে আস্তে কমতে এরকম হয়ে গেছে। তো এরকম ম্যাক্সিমামেরই হয়, কারণ প্রথমে আসে ডেডিকেশন দেখে, আস্তে আস্তে পড়াশোনার প্রতি একটা বিরক্ত চলে আসে। তো রেজাল্ট খারাপ হলে সমস্যা নাই ভাইয়া, তুমি যদি এইখানে আসে ডেডিকেশন দেখাও 10 মাস, ভালো করে কোনো ভাইয়ের আন্ডারে ভালো করে পড়াশোনা করো, ভাইয়ের পরামর্শ নিয়ে পড়াশোনা করো, কোনো ভাইয়ের পরামর্শ নিয়ে যে ভাইয়া কীভাবে পড়বো, ভাই যেভাবে বলবে সেভাবে পড়বা। তুমি এই যে বললাম না
তুমি অ্যাডমিশনে আসলে তোমার ডুয়েট ভাইরা আছে, তোমাকে যেভাবে বলবে সেভাবে যদি পড়াশোনা করো, তোমাকে গড়ো, আলহামদুলিল্লাহ তুমি 4টা ওয়ের জন্য প্রস্তুত হয়ে যাবা। আদার্স 2-3টা ওয়ের জন্য তুমি এক্সট্রা প্রস্তুত হয়ে যাবা, কিন্তু ডুয়েটিয়ান হওয়ার জন্য প্রস্তুত হবা যদি তোমার ভিতরে সেই ডেডিকেশনটা থাকে ভাইয়া। তাহলে ওয়েলকাম টু ডুয়েট অ্যাডমিশন। শুধু এটার জন্যই না, তোমার জব প্রিপারেশনের জন্য ডুয়েট অ্যাডমিশন নিলেও হবে। এখন যদি আমি যদি বলি ওয়েলকাম টু জব প্রিপারেশন, গভর্নমেন্ট জব প্রিপারেশন, তবে তোমার ডুয়েট অপশনটা বাদ দিতে হবে, একটা বড় বিষয় তোমাকে ত্যাগ করতে হবে, তাই না? তো আমি বলতেছিলাম যে তুমি একটা ভালো ডিসিশন নাও, ঠিক আছে? আর এই বিষয়ে কোনো কোশ্চিন থাকলে পারে কমেন্টে বলতে পারো, বা আমাকে পার্সোনালি নক করতে পারো, কোনো সমস্যা নাই, ঠিক আছে? তো তোমরা ভালো ডিসিশন মেক করো, ঠিক আছে? আমি ডুয়েটিয়ান বিধায় আমি যে তোমাদেরকে শুধুমাত্র বলবো যে ডুয়েট অ্যাডমিশন আসে এরকম না, আমি কিন্তু তোমাদের যথেষ্ট রকমের এক্সপ্লেইন করে দেখাইছি যে কেন তোমার ডুয়েট অ্যাডমিশনটাই অপরিহার্য, বা কেন তোমার ডুয়েট অ্যাডমিশনটা তোমার জন্য গুরুত্বপূর্ণ, ঠিক আছে? তো এই পর্যন্তই আজকের মতো। আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মিরাজুল ইসলাম, আমাকে কেউ তোমরা চিনবা না।